ভাইয়ারা আমার, ওমান কানা গনিয়ান ফি কলবি ফালা ইয়াদুরু মা লাকিয়া মিনাদ দুনিয়া, যার অন্তর ধনী তার জন্য দুনিয়া সব সম্পদ তাকে তৃপ্তি করতে পারে না। যার অন্তর ধনী, দুনিয়ার যত সম্পদ আছে তাকে যদি সব কিছু দেওয়া হয় তার অন্তর ভরে না। আমার সেগুলো লাগবে না, আমার আল্লাহর নিয়ামত লাগবে। আমার আল্লাহ যেটা আমাকে অন্তরের মধ্যে দিয়েছেন, যে আমার আল্লাহর মহব্বত আমাকে অন্তরে দিয়েছেন, আমি সেটাই চাই। ওয়াইন্নামা ইউদিরুন নাসু হিরসুহুম ওয়া তা'মাহুম, মানুষের ক্ষতি করে তাদের লোভ আর অতিরিক্ত আকাঙ্ক্ষা। এই হাদিস খুব গুরুত্বপূর্ণ। মানুষকে ক্ষতি করে ধনী হওয়া যাবে না। মানুষকে ক্ষতি করে লোভ লালসা করে অতিরিক্ত আকাঙ্ক্ষা করে অতিমাত্রায় আশা করে আমি যদি বড় লোক হতে পারতাম তাহলে আমি এটা করতাম, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এটা না বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফের মধ্যে আমার নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, প্রকৃত সম্পদ হৃদয়ের প্রশান্তি। এমন যদি আপনার যদি অন্তরে শান্তি থাকে তাহলে আপনি মনে করেন আপনি প্রকৃত ধনী। আপনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আপনার ঘরে শান্তি নাই, সেখানে কি শান্তি আছে? সেখানে কি আপনি প্রশান্তি পাবেন? আপনি হাজার হাজার টাকা আপনার কাছে আছে, অ্যাকাউন্টে ব্যাংকে পড়ে আছে, কিন্তু আপনার ঘরে শান্তি নাই। আপনি অসুস্থ, আপনার অন্তরে শান্তি নাই, সেখানে আপনি মনে করেন সেখানে আপনি ধনী মনে করবেন না। যেখানে আপনার মনে শান্তি আছে, আপনি দুবেলা দুপুরবাদ একেবারে শান্তিতে কাটছেন, সেখানে প্রকৃত ধনী হলো হৃদয়ের প্রশান্তি। দ্বিতীয় নম্বর, আল্লাহ কেবল দান বাহ্যিক নয় এবার অভ্যন্তরীণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, এবার দেখেন, আল্লাহ আপনার চেহারা দেখবে না, আল্লাহ আর আপনার সৌন্দর্যমণ্ডিত চেহারা দেখবে না। আপনার অন্তরে যেটা চায়, আপনি যদি কুৎসিত হলেও, আপনি যদি কালো হলেও, আপনার অন্তরে যদি আমার আল্লাহর ভালোবাসা থাকে, সেটাই আমার আল্লাহ কবুল করবে। তৃতীয় নম্বর, লোভ ও অস্থিরতা মানুষকে দরিদ্র করে দেয়। অতিমাত্রা লোভ করা যাবে না, অস্থিরতা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো ধরনের বিপদ আসুক আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। লোভ বেশি করা যাবে না। অতিরিক্ত যদি আপনি লোভ করেছেন, অতিরিক্ত লোভের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। এরপরে কৃতজ্ঞতা হৃদয়কে নিরাপত্তা দেয়। কৃতজ্ঞতা যখন আপনি পান করবেন, আপনি মনে করেন বারিলাহি, আমি ওই জন্য বেশি কৃতজ্ঞতা করি, আমি বেশি লোভ করি না। বারিলাহি, আমাকে দুইটা চোখ দিয়েছো, অন্য কারো কাছে চোখ নাই। বারিলাহি, আমাকে দুইটা চোখ দিয়েছো, আমি এই জন্য কৃতজ্ঞতা আদায় করি। বারিলাহি, আমাকে দুইটা হাত দিয়েছো, আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। বারিলাহি, আমাকে দুইটা পা দিয়েছো, আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। বারিলাহি, আমাকে একটা সুন্দর বডি দিয়েছো, আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। ও আমার ভাইয়ারা, ওইদিকে লক্ষ্য রাখবেন। আপনার থেকে তো শেকেল সুরাত, আপনি অনেক সৌন্দর্যমণ্ডিত একজন ব্যক্তি। আল্লাহ আপনাকে অনেক কষ্ট করে অনেক সৌন্দর্যমণ্ডিত বানিয়েছেন, কত সুন্দর করে আপনাকে তৈরি করেছেন। একজনের হাত নাই, আরেকজনের পা নাই, সে বুঝতেছে তার কত কষ্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কারণে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতার শুকরিয়া নিয়ামতের আদায় করবে। কুরাইশরা ছিল মক্কার প্রধান গোত্র। মক্কার মধ্যে অনেক অনেক গোত্র ছিল। বিভিন্ন ধরনের গোত্রের মধ্যে থেকে, বিভিন্ন ধরনের জনগোষ্ঠী থেকে কুরাইশরা ছিল সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ গোত্র। সুবহানাল্লাহ বলুন। কারণ কুরাইশ বলছে আমার নবী এসেছেন, তারা কাবার সেবক হওয়ায়, আমার নবীর উম্মত হওয়ায় তারা কাবাকে সেবক করেছেন। কাবার প্রতি তাদের মহব্বত ছিল বিদায় আরবের সব গোত্র, আরবের যত গোষ্ঠী আছে সবাই তাদেরকে শ্রদ্ধা করত, সম্মান করত। ফলে তারা বৎসরে 2 বার দেশ সফর করতেন। কয়বার? কথা বলেন, কয়বার? বছরে 2 বার সফর করতেন। প্রথম নম্বর হলো তারা শীতকালে সফর করতেন ইয়ামেনে, তারপরে গ্রীষ্মকালে সফর করতেন কোথায়? শাম দেশে।
এই দুই দেশে তারা একটা বছরে দুইটা সফর করতেন। কারণটা হলো বাণিজ্যিক কারণে। সুবহানাল্লাহ বলুন। এই বাণিজ্যিক ফলে তারা সমৃদ্ধ হয়ে উঠেছিলেন, তারা একেবারে পরিচিত হয়ে উঠেছিলেন। তারা যেন আল্লাহর এই নিয়ামতের কদর করে, কাবার প্রতিপালকের আল্লাহর ইবাদত করে এবং এই আহ্বানে নিয়ামত এর শুকরিয়া করে এই আহ্বানে সূরা কুরাইশ আল্লাহ তাআলা নাজিল করেছেন। আরেকটা নাজিল আমি আরেকটু স্পষ্ট করে সহজভাবে বুঝিয়ে দিব। যেমন দেখেন, অবতরণের উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহ তাআলা কুরাইশদের স্মরণ করিয়ে দিলেন, তোমরা যে নিরাপদে বাণিজ্য করো এবং খাও পান করো, এই সবই সেই মহান আল্লাহর অনুগ্রহ, যিনি তোমাদেরকে শত্রু থেকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। যে শত্রুরা কুরাইশদেরকে ধ্বংস করতে চেয়েছিল, প্রতিনিয়ত কুরাইশদেরকে আঘাত করার জন্য চেয়েছিল, প্রতিনিয়ত। এই যে যেমন গত জুমায় বলেছিলাম সূরা ফিলের, আব্রাহা যখন কাবা ধ্বংস করার জন্য চেয়েছিল, এই ধ্বংস না করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কুরাইশ বংশদেরকে সবাইকে নিরাপদ হিসেবে রেখেছে, নিরাপত্তা দিয়েছেন, সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। এরপরে দেখেন, অর্থাৎ এই সূরাটির মাধ্যমে কুরাইশদের আহ্বান করা হয়েছে, আল্লাহর নিয়ামতকে চিনো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার যদি নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদেরকে নিমিষেই ধ্বংস করে দেব, এই জন্য কুরাইশদেরকে বলেছিলেন, আমি সূরা ফিলের মধ্যে তোমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আমি সূরা কুরাইশ এসে ধ্বংস থেকে বাঁচিয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার আমি কথা বলেছি। ঐতিহাসিক ঘটনা দেখেন, কিছু মুফাসসির বলেন এই সূরা তখন নাজিল হয় যখন কুরাইশরা নিজেদের গর্বে অন্ধ হয়ে যায়, নিজেরা গর্ববোধ করেন, অহংকার চলে আসে। এই যে যেমন দেখেন আবু লাহাব, আবু জাহল, উতবা, সাইবা, তিনারা যখন নিজেদের গর্ব করতেছেন, অহংকার করছেন, নিজেদেরকে অহংকার একেবারে ডুবাই দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমার নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করছো, তোমরা আমার নবীর দাওয়াত গ্রহণ করছো না, তোমরা আমার নবীকে কষ্ট দিচ্ছ। আমি চাইলেই ওই দিন তোমাদেরকে আমি ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি ধ্বংস করি নাই, তোমাদেরকে আমি বাঁচিয়ে রেখেছি। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে কিভাবে? তোমরা আমার নবীর দাওয়াতকে, আমার নবীর আহ্বানকে তোমরা প্রত্যাখ্যান করছো। আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সবকিছুর নিয়ামতের তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছি, তাই তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং আমার ইবাদত বন্দেগী করবে। হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, সূরা আল ফিল এবং সূরা আল কুরাইশ এটি একটি অর্থের দিক থেকে যুক্ত, একেবারে একটিকে বর্ণিত হয়েছে আল্লাহর বাহ্যিক অনুগ্রহ, আরেকটিতে যুক্ত অর্থাৎ শত্রুদের ধ্বংস। যেমন দেখেন সূরা ফিলে শত্রুরা ধ্বংস করতে চেয়েছিল, এবার সূরা কুরাইশে আছে অন্যটিতে অভ্যন্তরীণ প্রশান্তি, নিয়ামতের শুকরিয়া, বাহ্যিক নিয়ামতের শুকরিয়া আদায় করার অনুগ্রহ অর্থাৎ নিরাপত্তা। সূরা কুরাইশে ধ্বংস করতে চেয়েছিল কাবা কুরাইশদের, এবং সূরা কুরাইশে এসে সূরা ফিলে যেহেতু ধ্বংস করতে চেয়েছিল, সূরা কুরাইশে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কুরাইশদের নিরাপত্তা দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করেছেন এবং ইবাদত বন্দেগী করার আহ্বান করেছেন। এই সূরা কুরাইশের ফজিলত দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরা কুরাইশ
পাঠ করবে আল্লাহ তাকে সব দিকে নিরাপত্তা দিবেন এবং রিজিক দান করবেন। এবং ঘুমের আগে যদি কোনো কোথাও যাওয়ার পূর্বে বা কোনো ভ্রমণে যাওয়ার পূর্বে যদি সূরা পাঠ করেন, আল্লাহ তাআলা যত শত্রু আছে সবার থেকে তিনাকে রক্ষা করবেন। শুধু তাই নয়, যদি অনাহারেও থাকে, যদি বিপদেও থাকে, আল্লাহ তাআলা এই সূরার বিনিময়ে ওই বান্দাকে সব দিক থেকে রক্ষা করবে। প্রথম নম্বর বলেছেন যে ব্যক্তি এই সূরা পাঠ করবে তাকে প্রথম নম্বর বলেছেন নিরাপত্তা দিবেন। দ্বিতীয় নম্বর বলেছেন রিজিকের ব্যবস্থা করে দিবেন, খাবারের ব্যবস্থা করে দিবেন। ও যারা রিজিক তালাশ করো, তোমাদেরকে এত কষ্ট করা লাগবে না। যদি সূরা কুরাইশ তেলাওয়াত করো, যদি সকাল সন্ধ্যায় যদি সূরা কুরাইশ যদি পাঠ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি রিজিক চলে আসবে। এই আয়াতের মধ্যে বললেন যদি ঘুমের আগে আপনি যখন ঘুমাবেন, ঘুমের আগে যদি এই সূরা কুরাইশ যদি তেলাওয়াত করেন, ঘুমের আগে যদি এই সূরা কুরাইশ যদি আয়াত পাঠ করেন, ভ্রমণে যদি সূরা পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি যত ধরনের ভয় আছে আমি দূর করে দেব, এবং যত ধরনের অনাহার আছে আমি দূর করে দেব, এবং যত ধরনের বিপদ আছে আমি আল্লাহ আমার বান্দাকে আমি রক্ষা করব। এরপরে সূরা কুরাইশের আমল দেখেন, প্রতিদিন সকাল সন্ধ্যায় যদি 3 বার পাঠ করেন, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বর বলেছেন যদি সকাল সন্ধ্যায় যেই ঘরের মধ্যে যেই পরিবারে পাঠ করা হয় ওই ঘরের মধ্যে বরকত দান করবেন, ওই পরিবারে প্রথমত বরকত দান করবেন। এরপরে যদি আপনি কোথাও দেশে যাচ্ছেন, কোথাও কোনো বেড়াতে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, সেখানে যদি আপনি সূরা কুরাইশ যদি পাঠ করেন, তাহলে যেখানে যাচ্ছেন সঠিক গন্তব্যস্থলে আল্লাহ তাআলা পৌঁছাই দিবেন। শুধু তাই নয়, যদি ব্যবসা বাণিজ্য এবং জীবিকার নিরাপত্তার জন্য যদি এই সূরা পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও ব্যবসায়ী ভাইয়েরা, আপনি যখন সকালবেলায় দোকানটা যখন খুলেন, দোকানের শাক খুলতে যখন আপনি সূরা কুরাইশ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক আর আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। সূরা কুরাইশ সবার তো জানা আছে, সবার জানা আছে, যারা ব্যবসায়ী ভাইরা আছেন এই মেসেজটা মনে রাখবেন। যখন দোকানের পাঠ খুলবেন, খুলতে মাত্র 3 বার আপনি যখন পাঠ করবেন, খোলার সাথে সাথে আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবেন। শুধু তাই নয়, জীবিকারা, যারা শ্রমিক ভাইয়েরা, যারা রিজিকের তাকিদে ঘর থেকে বের হয়েছে, যারা শ্রম করবেন, যারা কষ্ট করবেন, পরিশ্রম করবেন, পরিশ্রমের তাকিদে রিজিকের তাকিদে ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার সাথে সাথে সূরা যখন আপনি পাঠ করে যাবেন, আর যেখানে আপনি জীবিকা তালাশ করতেছেন ওই জীবিকার মধ্যে আল্লাহ বরকত দান করবেন। শুধু তাই নয়, আপনি পাঠ করতে আপনি শান্তি মণ্ডিত পাবেন, আপনি একদিন সাফল্য বান্দা হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে। এই আমলগুলা করার চেষ্টা করবেন। যেমন দেখেন সূরা আল কুরাইশের শিক্ষা, প্রথম নম্বর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ইবাদতের মাধ্যমে। যেমন দেখেন সূরা ফিলে আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আবরাম কাফেররা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এজন্য সূরা কুরাইশ নাজিল করে বললেন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু দান করেছি, এত নিয়ামত দান করেছি, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের ধন সম্পদ চাইব না, আমি তোমাদের কিছুই চাইব না, আমি তোমাদের কিছুই চাইব না, আমি শুধু একটা জিনিস চাইব, তোমরা আমার ইবাদত বندگی করো। আমি তোমাদেরকে যে জন্য বানিয়েছি, আমি তোমাদেরকে যে জন্য পাঠিয়েছি সেই কাজটা তোমরা করো। তোমরা আমি খোদার নিয়ামতের শুকরিয়া আদায় করো কিভাবে? ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করো। 2 নম্বর, তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, বারিলাহি লক্ষ লক্ষ বান্দার, কোটি কোটি বান্দার মধ্যে থেকে আমি একজন তোমার গুনাহগার বান্দা, বারিলাহি
তুমি আমাকে শত্রুর দিকে নিরাপত্তা দিয়েছো, আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বার ইলাহি, আপনি আমাকে রিজিক দিয়েছেন, আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। বার ইলাহি, মনে রাখবেন, আপনি মনে করেন আল্লাহর দান মানুষের নয়, আপনি যেদিকে যান না কেন আপনাকে নিরাপত্তা দিবে তিনি কে? একটা আওয়াজ দিয়ে বলি, তিনি কে? আপনি মনে করেন আপনাকে পুলিশ গাইডলাইন দিয়ে আপনাকে একটা জায়গায় পৌঁছে দিচ্ছেন না, সেখানে চাইলে যদি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে ক্ষতিগ্রস্ত করতে পারে। যে যেমন দেখেন, গত কয়েকদিন আগে হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন ভাইকে গুলি করেছেন, হাজার হাজার মানুষের মধ্যে থেকেও, কিন্তু আপনি হাজার হাজার যদি মানুষ আপনাকে যদি ঘিরে তাকেও যদি সেখানে যদি আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা না আসে তাহলে আপনার ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন ভাইয়েরা, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে চতুর্দিকে আপনি নিরাপত্তা পাবেন আল্লাহর পক্ষ থেকে। আপনি যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কোনো মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করবেন না, কোনো নেতার ছাপাই গাওয়ার দরকার নাই, কোনো নেতার কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার নাই, কোনো মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার নাই। কেউ একজন আপনাকে পাঞ্জাবি দিচ্ছেন, কেউ একজন আপনাকে 100 টাকা দিচ্ছেন, ওই ব্যক্তির কৃতজ্ঞতা করার দরকার নাই। মনে করেন আপনি কৃতজ্ঞতা করবেন, বার ইলাহি আপনি দিয়েছেন, তার মাধ্যমে আমি পেয়েছি, বার ইলাহি আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, কোনো মানুষের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি আপনি ইবাদত বندگی করেন সব দিকে আপনাকে নিরাপত্তাও দিবেন, আল্লাহ রিজিকও বৃদ্ধি করে দিবে। এরপরে তৃতীয় নম্বর আসেন, ইতিহাস ভুলে গেলে চলবে না, নিয়ামতের কদর হারিয়ে যায়। যেমন দেখেন আল্লাহ যেভাবে সূরা কুরাইশদেরকে রক্ষা করেছেন, যেমন দেখেন যত কাফেররা ছিল তারা যেভাবে এসেছে তারা নিমিষে কুরাইশদেরকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে রক্ষা করেছেন বিভিন্ন দিক দিয়ে, মাত্র একটা ছোট্ট আবাবিল ফাঁকি দিয়ে, তৈরন আবাবিল দ্বারা আল্লাহর কুদরত বুঝিয়েছেন। আমি চাইলে সঙ্গ পঙ্গ পাড়াতে পারতাম না, আমি আল্লাহর কুদরতের সামান্য একটা ছোট্ট পাখি দ্বারা, পাথরের এই পাখির পায়ের নখের গোড়ার মধ্যে ছোট্ট ছোট্ট পাথর দ্বারা আমি তোমাদেরকে নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। আমার আল্লাহ একটা সেটা বুঝিয়েছেন। তোমরা ইতিহাস ভুলে গেলে চলবে না, কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে আল্লাহ সেটা দেখিয়ে দিয়েছেন। কিভাবে আমার নবীর বিরুদ্ধে যাচ্ছ, কিভাবে আমার নবীর দাওয়াতকে তোমরা না মেনে তোমরা নিজেদের দাওয়াত প্রচার করতেছ, আমার আল্লাহ সেটা বুঝিয়েছেন। তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এরপর বললেন 4 নম্বর, তার প্রতি আস্থা রাখলে তিনি সব দিকে রক্ষা করবেন। এই সূরার মধ্যে বললেন 4th নম্বর, যেদিকে যান না কেন আল্লাহর তাওয়াক্কুল রাখতে হবে, যেদিকে যান না কেন আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আপনি যেদিকে যান কেন যে কোনো কাজের প্রতি আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর উপর আস্থা রাখবেন, সেই কাজের প্রতি আল্লাহ আপনাকে সফলতা দান করাবেন। 5 নম্বর হলো কাবার প্রতিপালকের ইবাদতের সত্য। মূর্তির ফটো আমার বাবারা দেখেন, খুব চমৎকার একটা ঘটনা। তাফসীরের মধ্যে বললেন যে আপনাকে সৃষ্টি করেছেন, যে কাবার মালিক আপনাকে সৃষ্টি করেছেন, ইবাদত দ্বারা আপনাকে বোঝা যাবে সত্য মূর্তির পথ। আপনি ওই দিন বুঝতে পারবেন যেদিন আপনি দুনিয়ার বুক থেকে চলে যাবেন। আপনি যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে কবরে চলে যাবেন, সেদিন আপনি বুঝতে পারবেন ইন্নামাল মউত, আল্লাহ আপনাকে মউত একটা সৃষ্টি করে রেখেছেন, যেহেতু আপনাকে বানিয়েছেন, আপনার জন্য একটা স্বনামধন্য মউত আপনার জন্য সৃষ্টি করেছেন, অবধারিত করেছেন। আপনাকে এমনি নিয়ে যাবে না, মউতের মাধ্যমে নিয়ে যাবে। ভাইয়েরা গভীর মনোযোগ চিন্তা করে দেখেন সত্য মুক্তির পথ কেমন। দেখেন ওই দিন আপনি বুঝতে পারবেন আপনি কেমন বান্দা। আপনি ওই দিন বুঝতে পারবেন যেদিন আপনি ইন্তেকাল করবেন আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী, ওই দিন আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন আপনি যদি জাহান্নামী হন তাহলে আপনার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে, আপনার রূহ এমন ভাবে কবজ করবে
যেমনি ভাবে দেখেন ধনুক যেভাবে তীর আপনার গায়ে লাগার সাথে সাথে ধনুক যখন তীর যখন আপনি টান দিবেন পুনরায়, সেখান থেকে যত মাংস আছে যত গোশত আছে সবগুলা চলে আসে কিনা? কথা বলেন, আছে কিনা? নাকি এমনি চলে আসে সুচের মতো? সব তীর ধনুক যখন আপনার গায়ে লাগবে, যখন আপনাকে টান দিবেন, ওই ধনুক টান দেওয়ার সাথে সাথে যেই জায়গায় লেগেছে সেখান থেকে পুরা সবগুলো পুরো নিয়ে আসেন, ঠিক কিনা? এরকম ভাইয়েরাম আপনি যখন জাহান্নামী হবেন বুঝতে পারেন, জাহান্নাম আপনি দেখতে পাবেন। আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে জাহান্নাম নিয়ে আসবে, জাহান্নাম আপনি দেখতে পাবেন। আপনার রূহটা কেমনে কবজ করবে? ধনু তীরের মাধ্যমে যখন আপনাকে টান মারবেন, তখন আপনার অস্তিত্ব হারা হয়ে যাবেন, আপনি জগতে আর থাকবেন না। আপনি এমন একটা পর্যায়ে চলে যাবেন, দুনিয়ার বুকে যারা আত্মীয় স্বজন আছে তারাও বুঝবে আপনার চেহারা মলিন হয়ে গেছে, আপনার চেহারা কালো হয়ে গেছে, আপনার মুখে হাসি নাই। তখন বুঝতে হবে আপনি জাহান্নামে যাবেন, নাউজুবিল্লাহ। আপনি ওই দিন বুঝতে পারবেন আপনি কিভাবে জান্নাতে যাবেন। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জান কবজ করবে, জান কবজ করার সময় আপনাকে দেখানো হবে জান্নাতের যে সুগ্রাণ, জান্নাতের যে নিয়ামত, জান্নাতের যে যত রূপের ফেরেশতারা আছে আপনার দিকে তাকিয়ে থাকবে, যত হুরে গালমান আছে আপনার দিকে তাকিয়ে থাকবে, যত নিয়ামত আছে আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনি ওই দিকে তাকিয়ে থাকবেন। যখন আপনার জান কবজ করা হবে ওদিন আপনি জান্নাতের দিকে তাকিয়ে থাকবেন, হেসে হেসে আপনার রূহটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাওয়া হবে। আপনি বুঝতে পারবেন না আপনার জানটা কখন কবজ হয়ে গেছে। তখন আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জবান থেকে আপনার চেহারা দেখে এমন একটা হাসি ফুটে উঠবে, দুনিয়ার বুকে যত আত্মীয় স্বজন আছে তারাও বুঝতে পারবে আমার এই আত্মীয় জান্নাতি। আপনি এভাবে বুঝতে পারবেন সত্য মুক্তির, তখন আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, আপনার মৃত্যুটা কেমন হবে, আপনি কি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন নাকি না করবেন, আপনি এখানে বুঝবেন। এই জন্য মনে রাখেন সময় খুব স্বল্প, যতটুকু নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন সবটুকু নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। এরপর আসেন ভাইয়েরা, সূরা কুরাইশের প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জবান খুলে বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। যেমন দেখেন ইলাফি অভ্যস্ত করার জন্য, কুরাইশ জাতিকে অভ্যস্ত করার কথা বলেছেন। কুরাইশ জাতিকে কি অভ্যস্ত করার কথা বলেছেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশ জাতিকে এক বিশেষ নিয়ামত দিয়েছেন, তাদেরকে বাণিজ্য সামাজিক নিরাপত্তা ও সম্মানের অভ্যস্ত করেছেন। চতুর্দিকে বলেছিলাম আরবের যত গোত্র আছে সবার চেয়ে সম্মানিত হতো কুরাইশ, আরবের যত গোত্র আছে সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান হলো কুরাইশ বংশ। আল্লাহ তাআলা তাদেরকে সব দিকে সম্মানী করেছেন, সম্মানী বানিয়েছেন। যত নবী রাসূল আছে এক এক গোত্র থেকে এসেছেন, কিন্তু আমার রাসূল আমার পেয়ারা হাবিব কুরাইশ বংশ থেকে এসেছে। এই জন্য এই কুরাইশ বংশদেরকে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মান বাড়িয়েছেন। যেদিকে যায় না কেন কুরাইশদেরকে সম্মানী বানিয়েছেন, বাণিজ্য করার ক্ষেত্রেও তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদেরকে বছরে 2টা সফরের কথা বলেছেন, সেই সফরে যাওয়ার অভ্যস্ত করার কথা বলেছেন, বাণিজ্য যাওয়ার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি সফরে যদি যাও, ইয়ামের যদি শাম দেশে যদি তোমরা 2টা সফরে যাও, একটা হলো শীতকালে আর একটা হলো গ্রীষ্মকালে, এই 2টা সফরে যদি বাণিজ্যের মধ্যে যাও আমি তোমাদেরকে নিরাপত্তা দেব, এই বাণিজ্যের মধ্যে তোমাদের রিজিকে বরকত দেব। অভ্যস্ত করার কথা বলেছেন, এখানে সফরের কথা বলেছেন। বৎসরে 2টা সফর করার কথা বলেছেন, একটা হলো শীতকালে যাবে ইয়ামেন, গ্রীষ্মকালে যাবে শাম দেশে। যাবে কি জন্য?
সফর করার কথা বলেছেন কেন? সফরে যাবে বাণিজ্যের জন্য, যখন যাবে ওই বাণিজ্য যতক্ষণ পর্যন্ত এই দেশে আবার পৌঁছাবে না মক্কার মধ্যে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের নিরাপত্তা দিবেন। কখন নিরাপত্তা দিবেন? যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে। আপনি যদি অকৃতজ্ঞ হন তাহলে তো আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবে না। যেদিকে যান সেদিকে আপনি বিপদে পড়বেন। যেদিকে যান না কেন, আপনি যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করেন, অন্য কারো সন্ত্রাসীর বা গুলির বা কোন স্মাগলার তাদের হাতে আপনার মৃত্যু হবে। যদি সেখানে যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আবার বাইরে দেখেন, এই আয়াতের আলোকে হাদিস শরীফ মুসনাদ আহমদের মধ্যে হাদিস কানা নোট করলেন, আন নবী রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আবু যর আতারা কাসরাতিল মালি হিয়াল গনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, অর্থাৎ হে আবু যরকে বললেন, হে আবু যর, তুমি কি মনে করো ধন সম্পদের প্রাচুর্য কি ফলপ্রকৃত ধন? আমার রাসূল বলতেন, হে আবু যর, ধন সম্পদ থাকলে কি প্রকৃত ধনী বলা হয়? তখন তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কুলতু নাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি ধন সম্পদ থাকলে তিনাকে ধন সম্পদশালী ব্যক্তি বলা হয়। আমার রাসূল বলতে লাগলেন, কালা ফাতরাকিল্লাতাল মালি হিয়াল ফুকরা। তিনি বললেন, তাহলে তুমি কি মনে করো ধন সম্পদ না থাকলে কি দরিদ্র বলা হয়? তখন আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ধন সম্পদ থাকে তাহলে আমি তাকে ধন সম্পদওয়ালা ব্যক্তি বলবো বা ধনাত্মক ব্যক্তি বলবো। যদি ধন সম্পদ না থাকে, যদি সে গরিব হয়, তাকে আমি দরিদ্র বলবো। আমার রাসূল বললেন, হে আবু যর, না না, ক্বালা ইন্নামাল গনিয়্যু আইনাল কলবি ওয়াল ফকরুল কলবি। তিনি বললেন, না, প্রকৃত ধন হচ্ছে অন্তরের ধন। আপনার অন্তর যদি সত্যিকারের যদি আল্লাহর ভালোবাসা থাকে, যদি মহব্বত থাকে, কৃতজ্ঞতার যদি মহব্বত থাকে, তাহলে আপনি প্রকৃত ধনী। ওই দরিদ্র যে ব্যক্তি যার অন্তর ছোট মাইন্ডের মানুষ, ওই ব্যক্তিকে গরিব বলেছেন আমার রাসূল। আপনারা সমাজের মধ্যে মনে করেন যাদের পয়সা আছে তারা দরিদ্র বা তারা ধনী ব্যক্তি, তাদেরকে পয়সাওয়ালা ব্যক্তি মনে করেন। আমার রাসূল সেটা বলে নাই। যার অন্তর বড় তাকে আল্লাহর রাসূল পয়সাওয়ালা বলেছেন। যার অন্তর বড় তাকে ধনী বলেছেন, যার অন্তর ছোট তাকে দরিদ্র বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন, আমাদেরকে চতুর্দিকে বাঁচতে হলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দেয় নাই, আল্লাহ আপনাকে একেবারে কিছুই দেয় নাই। আপনার একটা যদি সুন্দর যদি মন থাকে, তাহলে মনে করবেন এই পৃথিবী এমনিতে জয় করতে পারবে। আমার রাসূলের তো কোনো আমার রাসূলের একটা সুন্দর মন ছিল, যে কাফেররা দেখলেই, যে ইহুদিরা দেখলেই বলতেই হাজার হাজার ইহুদি কাফের মুসলমান হয়ে যেত, কারণ তার একটা সুন্দর একটা মন ছিল। এজন্য আমার সমাজের ভাইয়েরা, আমার ধনাত্মক ভাইয়েরা, সুন্দর একটা মন জোগাড় করেন। সুন্দর যদি মন একটা জোগাড় করবেন, দেখবেন পৃথিবী আপনি জয় করে ফেলেছেন। ভাইয়েরা আমার, ওমান কানা গনিয়ান ফি কলবি ফালা ইয়াদুরু মা লাকিয়া মিনাদ দুনিয়া। যার অন্তর ধনী, তার জন্য দুনিয়া সব সম্পদ তাকে তৃপ্তি করতে পারে না। যার অন্তর ধনী, দুনিয়ার যত সম্পদ আছে তাকে যদি সবকিছু দেওয়া হয়, তার অন্তর ভরে না। আমার সেগুলো লাগবে না, আমার আল্লাহর নিয়ামত লাগবে। আমার আল্লাহ যেটা আমাকে অন্তরের মধ্যে দিয়েছেন, যে আমার আল্লাহর মহব্বত আমাকে অন্তরে দিয়েছেন, আমি সেটাই চাই। ওয়াইন্নামা ইউদিরুন নাসু হিরসুহুম ওয়া তা'মাহুম। মানুষের ক্ষতি করে তাদের লোভ আর অতিরিক্ত আকাঙ্ক্ষা। এই হাদিস খুব গুরুত্বপূর্ণ। মানুষকে ক্ষতি করে ধনী হওয়া যাবে না। মানুষকে ক্ষতি করে, লোভ লালসা করে, অতিরিক্ত আকাঙ্ক্ষা করে, অতিমাত্রায় আশা করে, আমি যদি বড় লোক হতে পারতাম তাহলে আমি এটা করতাম, এটা বলা যাবে না। এটা বলা যাবে না। এটা না বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফের মধ্যে আমার নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, প্রকৃত সম্পদ হৃদয়ের প্রশান্তি,
এমন যদি আপনার যদি অন্তরে শান্তি থাকে, তাহলে আপনি মনে করেন আপনি প্রকৃত ধনী। আপনার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু আপনার ঘরে শান্তি নাই। সেখানে কি শান্তি আছে? সেখানে কি আপনি প্রশান্তি পাবেন? আপনি হাজার হাজার টাকা আপনার কাছে আছে, অ্যাকাউন্টে ব্যাংকে পড়ে আছে, কিন্তু আপনার ঘরে শান্তি নাই। আপনি অসুস্থ, আপনার অন্তরে শান্তি নাই। সেখানে আপনি মনে করেন সেখানে আপনি ধনী মনে করবেন না। যেখানে আপনার মনে শান্তি আছে, আপনি দুবেলা দুমুঠো ভাত একেবারে শান্তিতে খাচ্ছেন, সেখানে প্রকৃত ধনী হলো হৃদয়ের প্রশান্তি। দ্বিতীয় নম্বর, আল্লাহ কেবল দান বাহ্যিক নয়, এবার অভ্যন্তরীণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, এবার দেখেন, আল্লাহ আপনার চেহারা দেখবে না, আল্লাহ আর আপনার সৌন্দর্যমণ্ডিত চেহারা দেখবে না। আপনার অন্তরে যেটা চায়, আপনি যদি কুৎসিত হলেও, আপনি যদি কালো হলেও, আপনার অন্তরে যদি আমার আল্লাহর ভালোবাসা থাকে, সেটাই আমার আল্লাহ কবুল করবে। তৃতীয় নম্বর, লোভ ও অস্থিরতা মানুষকে দরিদ্র করে দেয়। অতিমাত্রা লোভ করা যাবে না, অস্থিরতা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো ধরনের বিপদ আসুক আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। লোভ বেশি করা যাবে না। অতিরিক্ত যদি আপনি লোভ করেছেন, অতিরিক্ত লোভের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। এরপরে কৃতজ্ঞতা হৃদয়কে নিরাপত্তা দেয়। কৃতজ্ঞতা যখন আপনি পান করবেন, আপনি মনে করেন বারিলাহি, আমি ওই জন্য বেশি কৃতজ্ঞতা করি, আমি বেশি লোভ করি না। বারিলাহি, আমাকে দুইটা চোখ দিয়েছো, অন্য কারো কাছে চোখ নাই। বারিলাহি, আমাকে দুইটা চোখ দিয়েছো, আমি এই জন্য কৃতজ্ঞতা আদায় করি। বারিলাহি, আমাকে দুইটা হাত দিয়েছো, আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। বারিলাহি, আমাকে দুইটা পা দিয়েছো, আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। বারিলাহি, আমাকে একটা সুন্দর বডি দিয়েছো, আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। ও আমার ভাইয়ারা, ওইদিকে লক্ষ্য রাখবেন। আপনার থেকে তো শেখের সূরত, আপনি অনেক সৌন্দর্যমণ্ডিত একজন ব্যক্তি। আল্লাহ আপনাকে অনেক কষ্ট করে অনেক সৌন্দর্যমণ্ডিত বানিয়েছেন, কত সুন্দর করে আপনাকে তৈরি করেছেন। একজনের হাত নাই, আরেকজনের পা নাই, সে বুঝতেছে তার কত কষ্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কারণে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতার শুকরিয়া নিয়ামতের আদায় করবে। জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমি তো চাইলে তোমার একটা পা কেটে দিতে পারতাম, আমি তো চাইলে তোমার একটা চোখ না দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে সবকিছু দিয়েছি, তুমি কেন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? এরপরে দেখেন সূরা আল কুরাইশের 2 নম্বর আয়াত, ইলাফিহিম, তাদের অভ্যস্ত করা। কি অভ্যস্ত করা? দেখেন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মের মধ্যে সফরের জন্য। সুবহানাল্লাহ বলুন। শীতকাল আসলে বা গ্রীষ্মকাল আসলে সফরের কথা বলেছেন। এই যে যেমন দেখেন, বিভিন্ন লোক বিভিন্ন কোথায় যায়, কেউ আমেরিকায় যায় ব্যবসার জন্য, কেউ ইন্ডিয়ায় যায় ব্যবসার জন্য, কেউ বা কক্সবাজারে যায় ব্যবসার জন্য, কেউ ঢাকায় যায় ব্যবসার জন্য, কেউ এখান থেকে আবার আরেকটা অন্য স্থানে যায় ব্যবসার জন্য। এটা একটা সফর হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এই জায়গাটার মধ্যে যেমন দেখেন, আপনি নামাজে এসেছেন, কোথায়? জুমার নামাজে এসেছেন, যে জায়গার থেকে এসেছেন আপনি নিয়ত করে এসেছেন আমি জুমার নামাজে যাচ্ছি। প্রত্যেক কদমে কদমে সফরের সওয়াব আল্লাহর পক্ষ থেকে দান করা হবে। আপনি মসজিদে এসেছেন, তারও সওয়াব দান করা হবে। আপনি ঘর থেকে বের হয়েছেন নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, বারিলাহি, আমাকে মসজিদ দিয়েছো, বারিলাহি, আমি নামাজ পড়তে যাব, আমাকে আপনি আমাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, যে জুমার নামাজ আদায় করার জন্য আমাকে যে সিস্টেম দেখাই দিয়েছেন, বাড়ি, আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি জুমাতে যাচ্ছি। এই কথা যখন বলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। এরপর দেখেন, তাদের শীত ও গ্রীষ্মের সফরের অভ্যস্ত করার কথা বলেছেন। এটা কাদের কথা? কুরাইশদের কথা। শীতকালে গ্রীষ্মকালে সফরের কথা বলেছেন, ব্যবসা বাণিজ্য যাওয়ার কথা বলেছেন। নিরাপত্তা দিয়ে দিবে তিনি কে? কথা বলেন, তিনি কে? কেমনে নিরাপত্তা দিবেন? যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তাহলে আপনাকে নিরাপত্তা দিবেন সব সময়। যদি আপনি আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন, আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি যদি অকৃতজ্ঞ হন, তাহলে সেখানে আপনি ধ্বংসের অনিবার্য হবেন।
এবং আপনি যদি অকৃতজ্ঞ হন তাহলে আপনার রিজিকে বরকত হবে না, আপনার ধ্বংসের প্রতি অনিবার্য হবে। নাউজুবিল্লাহ। এবার বাইরে আসেন, কুরাইশরা যখন শীতকালে ইয়ামেন এবং গ্রীষ্মকালে শাম দেশে বাণিজ্য করত, তারা যখন বাণিজ্যের জন্য যাইত, আল্লাহ তাদের সেই ভ্রমণকে এমনভাবে নিরাপদ রাখতেন, এমনভাবে কোনো কিছু থেকে, কোনো বিপদ আপদ থেকে তাদেরকে কোনো বিপদ গ্রাস করতে পারতো না। তারা সব দিকে নিরাপত্তা পাইত, কারণ তারা ছিল আল্লাহ প্রেমিক এবং আমার রসুল প্রেমিক। তাদের অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আছে বোধহয়, তারা সবসময় নিরাপত্তা থাকতেন এবং তারা নামাজ পড়তেন। যাওয়ার পথে বিভিন্ন জায়গায় সেখানে তারা নামাজ আদায় করতেন, আল্লাহর জিকির করতেন, তাসবিহ নিয়ে নিয়ে সেখানে চলে যেতেন। এখন তো আমরা বা কোথায় সফরে গেলে আমরা যদি দুই ভাই থাকলে হবে, আরেকজনের গীবত করতে করতে আমাদের সময়টা সমাপ্ত হয়ে যায়, এরকম আছে না নাই? এরকম করলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। এরকম করলে আপনি তো জাহান্নামে হবেন, সে বরং সেখানে আপনি অনিরাপদ থাকবেন। আপনি যতক্ষণ পর্যন্ত সফর করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির আপনাকে মশগুল থাকতে হবে। আল্লাহ 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 জিকির করে করে যতক্ষণ পর্যন্ত আপনি সফরে যাবেন, সেখানে গিয়ে আপনাকে অটোমেটিক আল্লাহর রিজিকে বরকত দিবেন। এবার আসুন ভাইয়েরা, সূরা কুরাইশের 2 নম্বর আয়াতের হাদিস থেকে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটা হাদিসটা হলো কিতাবুল ঈমান, বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান 50 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা তোমাদের ইচ্ছে যারা নিচে অবস্থানকারীদের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলুন। তোমরা তোমাদের চেয়ে নিচে যারা অবস্থান করেছেন তাদের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, আর তোমাদের চেয়ে উপরে যারা অবস্থান করছেন তাদের দিকে তোমরা তাকাইও না। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যদি এই সমস্ত কাজ করো এতে তোমরা আল্লাহর নিয়ামতের ছোট করে দেখবে না এবং তোমরা কৃতজ্ঞ থাকবে। যেমন দেখেন, আপনাকে আল্লাহ বলেছেন উপরের দিকে তাকাইও না, সব সময় নিচের দিকে তাকাও। ভাইয়েরা দেখেন, হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সব সময় নিজেকে কেমন ভাবে ছোট মনে করতেন। তিনি একজন আমিরুল মুমিনিন, তিনি একজন রাষ্ট্রপ্রধান, তিনি একজন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা। তিনি এমন ভাবে নিজেকে লুকায়ে রাখতেন, নিজেকে তিনি এমন ভাবে প্রকাশ করতেন, তিনি মনে করেন তিনি একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি। তিনি মনে করেন আমার মতো ছোট মানুষ এই দুনিয়ার বুকে কেউ নাই, তিনি আমার মতো এভাবে নিজেকে ছোট মনে করতেন। কেননা আপনি মনে করেন আপনি দুনিয়ার বুকে ধন সম্পদ ওয়ালা ব্যক্তি, আপনি ওই ব্যক্তির দিকে তাকিয়েছেন, আপনি মনে করেন আপনি সওয়াব করতে করতে মনে করেন আপনি জান্নাত পেয়ে গেছেন, আপনি নিজেকে অনেক মহান বড় মনে করছেন। না না, এটা বলা যাবে না। আপনি যত নিজেকে ছোট মনে করতে পারেন তাহলে সেখানে আপনাকে সাফল্য আসবে। যেমন দেখেন, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজ আদায় করলেন, 30টা রোজা রাখার পরে ঘরের মধ্যে এমন ভাবে কান্নার মধ্যে আছে, এমন ভাবে কান্না জড়িত আছে, জানি না আল্লাহ আমার রোজাগুলা কবুল করেছে কিনা, জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা, জানি না আমার ইবাদত বندگی কবুল হয়েছে কিনা, আমি জানি না। অথচ তিনি একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি, তিনি নিজেকে ছোট, কত ছোট মনে করছেন। এবারে দেখেন ভাইয়েরা আমার, এই জন্য মনে রাখবেন সব দিকে নিচের দিকে তাকাবেন। আপনি যত কিছু আমল করেন না কেন, আপনি যত কিছু ইবাদত বندگی করেন না কেন, যদি নিচের দিকে তাকান, যদি নিজেকে যদি ছোট মনে করেন সমাজের মধ্যে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে যান না কেন সেদিকে আপনাকে সম্মানিত করবে। যেদিকে যান না কেন সেখানে আপনার জন্য জান্নাত অবধারিত আছে, যদি নিজেকে ছোট মনে করেন। আমরা তো এখন নিজেকে ছোট মনে করি না। যদি একটু পয়সা হয় তাহলে সাইটের মধ্যে যা আছে তাকে আমি
একটা মেরে তার ওদিকে ফেলে দিই, আর এদিকে সাইডে যা আছে তার ওদিকে তাদেরকে ফেলে দিই। যদি আমার মার্সিডিজ গাড়ি থাকে, আমার গাড়ির সাথে যদি একটু টাচ লাগে তাহলে আমি নেমে তাকে একটা চর মেরে দিই। যেমন রিক্সা চালক কথা না বলতে বলতে তাকে আমি চর মেরে দিই। আমি কারওয়ালা, কারণ আমাকে টাকা দিয়েছেন, এই জন্য আমি তাকে চর মেরে দিই। এই শিক্ষা আমার রসুল তো দেয় নাই। ভাইয়েরা, যদি গায়ে টাচ লাগে, যদি তাকে যদি বলতেন এভাবে চালাও, সেখানে যদি আপনি তাকে শিক্ষা দিতেন, তাহলে সেখানে আপনি একটা সওয়াবের আমল পেয়ে যেতেন। এই আমল নাই বোধহয়, এই আমল নাই বোধহয় আমাদের আজকে এই দশা। আমাদের চতুর্দিকে শত্রু আমাদেরকে গ্রাস করতেছেন, চতুর্দিকে আমাদেরকে দুশ্মন লেগে আছে, চতুর্দিকে আমরা বিপদে আছি, কারণ আমাদের আমল তো ঠিক নাই। এখানে যত কিছু বলি না কেন, আপনি আমল করবেন না, কারণ আপনার অন্তর গুমরা হয়ে গেছে, আপনার কলম মরে গেছে, আপনার কলম মরে গেছে। কারণ এতটা মানুষ আসার কারণটা কি? 2 রাকাত নামাজের জন্য। 2 রাকাত নামাজের জন্য এতটা মানুষ আসার কারণটা কি? 2 তলা 3 তলা মসজিদ করার কারণটা কি? মনে রাখবেন, 2 তলা 3 তলা মসজিদ করেছেন, আপনি ফজরের নামাজ আসেন নাই। এই 2 তলা 3 তলা এই যে যিনি করেছেন, আপনি খালি রেখে দিয়েছেন, আপনি ফজরের নামাজে না আসার কারণে কিয়ামতের দিন এই 2 তলা 3 তলা আপনার জন্য লানত দিবেন। তো নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না। আপনি তো নামাজ আসেন না, 2 রাকাত পড়বেন, টাস টাস করে বাইরে হয়ে যাবেন। আবার যারা নামাজ পড়তেছেন, সুন্নত পড়তেছেন, তাদেরকে ডিনাই করে চলে যাবেন। সামান্য 2 রাকাতের জন্য আসবেন, তাও আবার খুতবার আগে। তা আপনার কাছে বিপদ না আসে কার কাছে আসবে? আপনার কাছে বিপদ না আসে কার কাছে আসবে? চিন্তা করে দেখেন, আমি কোথায়, আমার রসুল কোথায়, আমার রসুলের আদর্শ কোথায়, সেটা চিন্তা করে দেখেন। নামাজে আসবেন, অন্তত সপ্তাহে তো আজকে আসছেন জুমার নামাজে, এতগুলা মানুষ অনেকে আসছেন, অন্তত তাহিয়াতুল উজু, কবলাল জুমা, বাদাল জুমা এগুলো পরে যাবেন, ওয়াক্তুল জুমা এগুলো পরে যাবেন। যদি কোন ব্যক্তি যদি ওয়াক্তুল জুমা যদি না পড়ে, যে 2 রাকাত মুনাজাত করে টাস টাস করে চলে যান, আপনি যে চলে যান, আমার রসুল বলছেন ওই ব্যক্তি যে আমার সুন্নত না পড়ে যে চলে গেল, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির দিকে তাকাবো না, আমি ওই ব্যক্তির দিকে তাকাবো না। তখন আপনি কি করবেন? আপনি কার কাছে সুপারিশ চাইবেন? সৈয়দনা আদম আলাইহিস সালামের কাছে সুপারিশ চাইবেন, যে সৈয়দনা আদম আলাইহিস সালাম আমার নবীর সুপারিশের মাধ্যমে আবার জান্নাত পেয়েছে পুনরায়। আপনি কি সৈয়দনা আদম আলাইহিস সালামের কাছে সুপারিশ পাইবেন? এজন্য মনে রাখি, সময় এখনো আছে, তওবার হাত এখনো খোলা আছে, তওবার দরজা এখনো খোলা আছে। তওবা করে আবার পুনরায় চলে আসেন। যদি বিপদ থেকে যদি বাঁচতে চান, যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, যদি জান্নাত পেতে চান, এখনো সময় আছে। ভালো আমল করার চেষ্টা করুন। ভালো আমল করলে জান্নাত পাবেন। যদি খারাপ আমল করেন, জাহান্নাম আপনার জন্য অবধারিত। এই যে বলেছিলাম, আপনি বুঝতে পারবেন মৃত্যুর সময়, আপনি বুঝতে পারবেন মৃত্যুর সময়, আপনার জান কবজ করার সময় আপনি বুঝতে পারবেন আপনি কি জান্নাতি নাকি জাহান্নাম। আপনার আত্মীয় স্বজনে বুঝে ফেলবে আপনি কি জান্নাতি নাকি জাহান্নাম। আপনার আত্মীয় স্বজন বুঝে ফেলবে। ওদিন দেখা যাবে আপনার চেহারা যদি মলিন হয়, দেখবেন আপনি জাহান্নামী। আপনার চেহারা যদি সৌন্দর্যমণ্ডিত হয়, দেখবেন আপনি জান্নাতি। এই জান্নাতে হওয়ার তৌফিক দান করুক, আমিন বলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহর দেওয়া নিয়ামত যদি তোমরা চিনতে চাও, তাহলে তোমরা নিচের দিকে তাকাও, তাহলে তোমরা নিজেদের দিকে তাকাও, নিজেদের আত্মার পরিশুদ্ধি করো, নিজেদের বডির দিকে তাকাও, নিজেদের দিকে তাকিয়ে বলো, বারিলাহি আমাকে তো সৌন্দর্যমণ্ডিত একজন মানুষ হিসেবে বানিয়েছেন। আমি তো চাইলে ওই পথের মধ্যে আমি তো পথে থাকতে পারতাম, আমাকে তো মসজিদে প্রবেশ করাইছেন। আমি তো চাইলে আজকে আমি অন্য একটা জায়গার মধ্যে থাকতে পারতাম, আমাকে আল্লাহ মসজিদে প্রবেশ করাইছেন। এই জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতার প্রকাশ করবেন।
নিয়ামত চিনার জন্য নিজের দিকে তাকালে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত সুন্দর করে কত নিয়ামত দিয়ে দিয়ে বানিয়েছেন। আপনার যদি একটা যদি চোখ না থাকে তখন আপনাকে কেমন দেখা যাবে? সমাজের মধ্যে আপনার মতো অবহেলিত ব্যক্তি আর কেউ থাকবে না। আপনার যদি একটা হাত না থাকে তখন আপনাকে কেমন দেখা দেবে? সমাজের মধ্যে আপনার মতো অবহেলিত ব্যক্তি কেউ থাকবে না। আপনার যদি একটা যদি হাত না থাকে তাহলে সমাজ আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের নিজেদের দিকে তাকাও এবং নিজেদের দিকে তাকিয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই হাদিসে পাকের শিক্ষা দেখেন, আল্লাহ কুরাইশদের মতো আমাকে নিয়ামত দিয়েছেন, যেমন কুরাইশদেরকে নিয়ামত দিয়েছেন, চতুর্দিকে নিরাপত্তা দিয়েছেন, কারণ তারা আল্লাহর ইবাদত বندگی করত, আল্লাহর শুকরিয়া আদায় করত। বারিলাহি আমাদেরকেও নিয়ামত দিয়েছেন, আমাদের শেষ নবীর উম্মত হিসেবে পাঠাইলেন, এমন একটা নিয়ামত। আমরা যখন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে কোন একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে যাই, এখন থেকে বজ্রগুনা থেকে যখন আমরা চকবাজারের দিকে যাই, এই সফরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। যখন আমরা থাইল্যান্ডের মধ্যে যাই, কোনো বিমান পথে যাই, মনে করেন পাইলট যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন তিনার মাধ্যমে আমরা যাচ্ছি না, না না, মানুষের মাধ্যমে আপনি যাচ্ছেন না, আল্লাহর কুদরতে ওই মানুষটাকে উচিলা করে, পাইলটটাকে উচিলা করে ওই স্থানের মধ্যে আপনি যাচ্ছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ নিরাপদ দান করেছেন, কারণ আমরা সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সকাল বেলায় নাস্তা করেছেন, এখন জুমার নামাজ পড়ে আবার রিজিকের ব্যবস্থা অটোমেটিক হয়ে গেছে, দুপুর বেলায় ভাত চলে এসেছে, খাবার চলে এসেছে, এটার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সফরের সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন, সফর করো, আল্লাহর সৃষ্টিরাজি দেখো, ব্যবসা বাণিজ্য করো সফরের মাধ্যমে। এবং যখন আপনি নিরাপত্তা পাবেন, রিজিক যখন পাবেন, সফর যখন করবেন, আপনার অন্তরে অহংকার মুক্ত থাকতে হবে। আপনার অন্তরে অহংকার থাকতে পারবে না। আপনি যদি অহংকারী হন তাহলে আপনি জাহান্নামী হবেন। আপনি যদি অহংকার মুক্ত যদি হন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার মুক্তের কারণে, কৃতজ্ঞতার কারণে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। একটা নিরাপত্তার কারণে, একটা রিজিকের কারণে, এরপরে আপনি একটা সফরের কারণে বিভিন্ন মানুষের একটা অহংকার চলে আসে, অহংকার চলে আসে। আবার ইবাদতের মাধ্যমে অহংকার চলে আসে। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আপনি ইবাদত বندگی করেছেন, কবুল করেছেন কিনা তা আপনি জানেন না। এই যে যেমন দেখেন একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি, তিনি বলছেন, হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আমার রোজা কবুল হয়েছে কিনা আমি তো জানি না, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি তো জানি না। তিনি এসে কান্না করছেন, আপনি ইবাদতের মাধ্যমে প্রতিযোগিতা করছেন, অহংকার করছেন। এগুলো করা যাবে না। আপনি মনে করেন এভাবে বলতে হবে, আল্লাহ আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি তো জানি না, আল্লাহ আমার ভুল হয়ে থাকলে আপনি আমার নামাজটা কবুল করে নিন। এই যে আপনি যখন এই কথাগুলা নিজেকে ছোট করে করে যখন বলবেন, প্রত্যেক জায়গায় আপনাকে ভ্রমণের নিরাপত্তা দিবেন। আপনি যেদিকে যান না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিবেন, রিজিকের প্রচুর পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবং মনে করেন আপনাকে আল্লাহ রিজিক দিয়েছেন, সেই রিজিকের পিছনে যদি আপনি ছুটতে চান, রিজিকের পিছনে যদি আপনি ছুটে যান, এই রিজিক আপনার জন্য একটা ফিতনা হয়ে যাবে, একটা ধ্বংসের অনিবার্য হয়ে যাবে। আপনাকে আল্লাহ রিজিক দিয়েছেন, আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেছেন, আপনি 2 লক্ষ টাকার পিছনে ছুটছেন, এই একদিন এই ফিতনা হয়ে যাবে সম্পদ। এই জন্য মনে রাখবেন, আপনি রিজিকও তালাশ করবেন, ফান্তাশিরু ফিল আরদ, আপনি নামাজও পড়বেন, নামাজ আদায় করে জমিনে ছড়িয়ে পড়বেন রিজিক তালাশ করার জন্য। তখন আল্লাহর কৃতজ্ঞতাও হয়ে যাবে, আপনি জান্নাতীও হয়ে যাবেন।